শুরুতেই নজর রাখবো বেলডাঙ্গার দিকে। বেলডাঙ্গায় অবশেষে নিয়ন্ত্রণে আসলো এবং পুলিশের তরফ থেকে অ্যাকশন শুরু হয়েছে। অবশেষে নিয়ন্ত্রণে এসে বেলডাঙ্গা 30 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতকরণ চলছে। বেলডাঙ্গা জুড়ে চলছে পুলিশের টহল। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি পুলিশের। অন্যদিকে বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহের ঘটনা, গ্রেফতার মূল অভিযুক্ত মতিউর রহমান। সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন যে সাংবাদিকদের যেভাবে নিগ্রহ করা হয়েছে বেলডাঙ্গায়, তাতে কিন্তু গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু এই ঘটনার নিন্দা করেছেন এবং অবশেষে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। মুর্শিদাবাদে পুলিশ সুপার কুমার সানিরাজ তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবো একবার। ওরা এমনি নর্মাল রুট মার্চ করছি। কালকে যে ইস্যু ছিল ওরা একদম ও সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলে আছে। যে ঝামেলা করেছিল সবাইকে সোশ্যাল মিডিয়া দেখে দেখে চিহ্নিত করে আমরা 30 জনকে তুলে আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে 8-9 জনকে রিমান্ডে নিচ্ছি। সিচুয়েশন একদম নর্মাল আছে। বেলডাঙ্গাতে কোনো অসুবিধা নেই। রেজিনগর আমি এ পর্যন্ত আসলাম, তো এই জন্য একটু ঘুরে একটু দেখে নিই এরিয়া কীরকম আছে। এখন সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগামী দিনে যদি এর থেকে বড় কিছু হয় তার জন্য কি বড় কিছু হবেই না, আমরা কনফিডেন্ট আছি কিছু। এরই মধ্যে মুর্শিদাবাদে পুলিশ সুপারের মন্তব্যে বিতর্ক উঠেছে, যেটা তিনি বলছেন যে সাংবাদিকদের পরামর্শ মুর্শিদাবাদের এসপির এবং বড় জমায়েত হলে মিলিত আবেগ থাকে, আপনাদের প্রশ্ন যেন উস্কানি না দেয়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো একবার। We are also very sorry कि মানে কি একটা ঘটনা, এই খারাপ ঘটনা ঘটে গেল, বাট we have lodged a case, we have arrested। তো এই জন্য লাস্ট যে কথা বলবো, যখন মিডিয়া এরকম সিচুয়েশনে এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে, একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে যখন এইরকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো ইনস্টিগেট করা না। শুধু এসপি নয়, সাংসদের বক্তব্য আপনাদের শোনাবো। সাংসদ তিনি বলছেন যে অশান্ত বেলডাঙ্গা এবং তোলপাড় হয়েছে বাংলা, সেই ছবি আপনারা দেখেছেন। সেখানে সাংসদের দেখা মিলল 3 দিন পর। সাংসদ তিনি বলছেন যে আমি এখানেই ছিলাম, আপনারা দেরি করে এসেছেন। পাল্টা সাংবাদিকদেরই দুষলেন ইউসুফ পাঠান। কিছু লোক মানুষজনকে ভুল বোঝাচ্ছে, পাল্টা দায় ঠেললেন ইউসুফ পাঠান। কি বলেছেন ইউসুফ শোনাবো একবার। ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी। इतना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुंचे हैं। मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है, हमारे एमएलएज है, वो हमेशा ग्राउंड पे काम करते हैं और हमेशा ग्राउंड पे रहते हैं और सब एक साथ मिलके काम करते हैं। सिचुएशन क्या है, सब कुछ ठीक है यहाँ पे। और ममता बनर्जी और अभिषेक बनर्जी ने फैमिली के एक इंसान को जॉब देने के लिए भी कहा है। अपना लोकसभा में क्यों नहीं आता है? मेरे ख्याल से आप लोगों को मिसगाइड किया गया है और यहाँ पे जो लोग ऐसे काम करते हैं, बहुत दुख का बात है कि वो मिसगाइड करते लोगों को और अपने फ़ायदे के लिए लोगों का गलत इस्तेमाल करते। आप लोगों का भी गलत इस्तेमाल करते हैं कि लोगों के बीच में एक मिसकॉन्सेप्ट क्रिएट किया जाए। मैं यहीं पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ, हमेशा काम करता रहता हूँ। आप मीडिया में होने के बाद भी अगर आप फॉलो नहीं करते तो ये